রোশনাই সিরিয়ালে কালকের পর্বে আমরা দেখতে পাবো রোশনাইয়ের সামনে আসে এক নতুন চ্যালেঞ্জ। সে প্রতিযোগিতা জিতলেও সে ভালোই বুঝতে পারছিল সামনে আরো বড় চ্যালেঞ্জ আসতে চলেছে তার। রঞ্জন গুরুজি যেভাবে রোশনাইয়ের দিকে তাকিয়েছিল তাতে মনে হচ্ছিল তিনি নতুন কোনো চাল চালতে চলেছেন। ওইদিকে আবার লালন ও মিনির সম্পর্কে নতুন মোড় আসতে চলেছে। মিনির মা লালনকে চোখ রাঙিয়ে তাড়িয়ে দিলেও মিনি চুপ করে বসে থাকার মেয়ে নয়। মিনি ভালো করেই জানে তার মনের মানুষটাই হলো লালন, তাই সে সিদ্ধান্ত নেয় সে নিজেই নিজের ভবিষ্যৎ ঠিক করবে। ওইদিকে আমরা দেখতে পারি রোশনাই যখন পরের দিন সকালে প্রস্তুতি নিচ্ছিল তখন আদিত্য রোশনাইয়ের কাছে এসে বলে, রোশনাই আজকে তোমার জন্য একটা নতুন চ্যালেঞ্জ আছে। সেমিফাইনালের নিয়মটা বদলে গেছে, এখন আর একা পারফরমেন্স করা যাবে না, এখন ডুয়েট পারফরমেন্স করতে হবে। আদিত্যর এই কথা শুনে রোশনাই অবাক হয়ে আদিত্যকে বলে, ডুয়েট পারফরমেন্স? কিন্তু কার সাথে? রোশনাই এই কথা বলতে না বলতে ঠিক তখনই সেখানে চলে আসে গরিমা, রোশনাইয়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, কিন্তু সে এখন রোশনাইয়ের সাথে ডুয়েট পারফরমেন্স করবে। এরপরে গরিমা কটাক্ষ করে রোশনাইকে বলে, রোশনাই তোমাকে আমার সাথে নাচতে হলে তো তোমাকে আমার লেভেলে আসতে হবে, তারপরেই তো তুমি আমার তালে তাল মেলাতে পারবে, তাই না? গরিমার এই কথা শুনে রোশনাই কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে রোশনাই গরিমাকে বলে, গরিমা দিদি আমি শুধু আমার প্রতিভা নয়, আমি আমার আত্মবিশ্বাস দিয়ে ঠিক দেখো আমরা এই প্রতিযোগিতা জয় করবই। এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি গরিমা ও রোশনাইয়ের ডুয়েট পারফরমেন্সের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। এই খবরটা শুনে সবাই বুঝতে পারছিল এটা শুধু একটা পারফরমেন্স নয়, এটা একেবারে প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত পর্যায়ে। ওইদিকে গরিমা নিজের নাচের পারফেকশনের জন্য পরিচিত ছিল, আর রোশনাই ছিল প্রতিভাবান, কিন্তু এই পারফরমেন্সে কে কাকে হারাবে সেটাই এখন দেখার বিষয়। এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি রোশনাই ও গরিমা পারফরমেন্সের জন্য স্টেজে ওঠে। এরপরে গরিমা রোশনাইয়ের কাছে এসে বলে, শোনো রোশনাই, এখানে হারলে কেঁদে ফেলো না জানো, কারণ ক্যামেরার সামনে কান্নাকাটি ভালো দেখায় না। এরপরে রোশনাই গরিমাকে শান্ত গলায় উত্তর দেয়, গরিমা দিদি হার জিতের হিসাব আমরা পরে দেখবো, চলো আগে আমরা নাচটাকে উপভোগ করি। এরপরে আমরা দেখতে পারি গরিমা ও রোশনাই একসাথে স্টেজে নাচতে শুরু করে। প্রথম দিকে সবকিছু তাল মিলিয়ে ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে গরিমা ইচ্ছে করে রোশনাইয়ের ড্রেসের এক অংশে পা দিয়ে চাপ দিয়ে দেয়। এই কারণে রোশনাই প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে রোশনাই নিজেকে সামলে নেয় এবং সে গরিমার চোখের দিকে তাকায়। আর রোশনাই বুঝতে পারে এই প্রতিযোগিতা শুধু মঞ্চের নয়, এই প্রতিযোগিতা তার মনোবলেরও। আর এভাবেই আজকের পর্ব এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।